ডিভাইন ফেমিনিন, তোমার কি কখনো এমন মনে হয়েছে তুমি কাউকে তোমার পুরো হৃদয় দিয়ে ভালোবেসেছিলে, কিন্তু সে সত্যি কখনোই তা বুঝতে পারলো না তুমি তাকে কতটা ভালোবাসতে? তুমি তার পাশে ছিলে, তার পেন বুঝেছো, তার জন্য সাইলেন্টলি প্রেয়ার করেছো, কিন্তু সে হয়তো আজও দূরে। তার মানে একটা কথা বারে বারেই মনের মধ্যে প্রশ্নটা ওঠে, সে কি কোনো দিন বুঝবে আমি তাকে কতটা ভালোবেসেছিলাম? আজকের এই ভিডিওতে ডিভাইন ফেমিনিনদের জন্য সেই প্রশ্নের উত্তর, যারা নিঃশব্দে ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা অনেক সময় কেউ বুঝতেই পারে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। ডিভাইন ফেমিনিন যখন ভালোবাসে তখন সে শুধু একটা রিলেশনশিপ চায় না, সে চায় একটা কানেকশন, একটা সোল লেভেলে বন্ডিং। তাই সে ডিভাইন মাস্কুলিনের পেইনটাকেও ফিল করতে চায়। সে অনেক সময় নিজের কষ্টটাকে লুকিয়ে রাখে শুধু এই জন্য যে ডিভাইন মাস্কুলিন যেন ভালো থাকে। কিন্তু একটা সময় আসে যখন ডিভাইন মাস্কুলিন দূরে চলে যায়, তখন ফেমিনিন এনার্জির মধ্যে তৈরি হয় একটা নীরব শূন্যতা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিভাইন ফেমিনিন অনেক প্রশ্ন করে, আমি কি খুব বেশি ভালোবেসেছিলাম? আমি কি খুব সহজেই নিজেকে দিয়ে দিয়েছিলাম? কিন্তু সত্যিটা হলো, ডিভাইন ফেমিনিনের ভালোবাসা কখনোই তার উইকনেস নয়, এটা একটা ডিভাইন গিফট। কারণ সবাই এমনভাবে ভালোবাসতে পারে না। কিন্তু এখানে একটা গভীর সত্য আছে, অনেক ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফেমিনিনের ভালোবাসা তখন পর্যন্ত বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ডিভাইন ফেমিনিন তার পাশে থাকে। কিন্তু লাইফের কোনো এক সময় যখন সাইলেন্স আসে, ডিস্টেন্স আসে, তখন তারা রিয়েলাইজ করতে শুরু করে, আমি এমন একজনকে হারিয়েছি যে সত্যিই আমাকে ভালোবাসতো। যে ডিভাইন ফেমিনিনরা এই এনার্জিতে আছো, যাদের মধ্যে এই কষ্ট, এই ব্যথাটা আসছে, তাদের জন্য বোঝা খুব জরুরি যে টুইন ফ্লেম জার্নিটা কেমন। এখানে তুমি যদি কারোর জন্য অপেক্ষা করো, তুমি যদি কারোর এনার্জির জন্য অপেক্ষা করো, তাহলে সেই এনার্জিটা তোমার থেকে আরও দূরে যেতে শুরু করবে। তাই তুমি যদি তোমার সবটুকু তোমার আদার পার্টকে দিয়ে থাকো, অর্থাৎ তুমি যদি মাস্কুলিন হয়ে থাকো, তুমি তোমার ফেমিনিনকে, বা তুমি যদি ফেমিনিন এনার্জি হয়ে থাকো, তাহলে তুমি তোমার মাস্কুলিনকে সমস্ত এনার্জিটা দিয়ে ভালোবেসেছো, সেক্ষেত্রে কিন্তু সেই এনার্জিটা তোমার থেকে দূরে যাবেই। এবার নর্মালি দেখা যায় যে যেটা ফেমিনিন এনার্জি থাকে, সে তার সমস্ত কিছুটা, এমনকি সেলফ লাভ না করে, তার সমস্ত অভিজ্ঞতা, সমস্ত জার্নি, সমস্ত ইমোশন দিয়ে সে তার মাস্কুলিনকে ভালোবেসে যায়। এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে মাস্কুলিন এনার্জি অটোমেটিক্যালি দূরে যেতে শুরু করে এবং ফেমিনিনের মধ্যে সে পেনটা আরও বাড়তে থাকে। কিন্তু যদি এখানে সেটা না করে একজন ফেমিনিন এনার্জি তার এনার্জিটা ব্যালেন্স করতো, অর্থাৎ প্রপার এনার ওয়ার্কের মাধ্যমে সেলফ লাভ সেই জায়গা থেকে আসতো, অর্থাৎ সে তার ফেমিনিন এনার্জিকে ভালোবাসতে শুরু করতো, তাহলে কিন্তু এনার্জি ব্যালেন্স হতে শুরু করতো। এখানে কি মাস্কুলিনের কোনো ভূমিকা নেই? মানে তার ফিরে আসা না আসা, তার ইমোশন না বোঝা, এখানে কি তার কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। মাস্কুলিন এনার্জিও খুব বেশি করে মাস্কুলিন এনার্জিতেই থাকতে চায়, সে অনেক বেশি তার নিজের এনার্জিটাতে ওকে ফিল করে, ঠিক আছে, কমফোর্টেবল ফিল করে। তার মধ্যেও তার ফেমিনিনের প্রতি ইমোশন আসতে হবে এবং সেক্ষেত্রেই কিন্তু এনার্জি ব্যালেন্স হবে। অর্থাৎ যে ফেমিনিন, তাকেও ফেমিনিন এনার্জিতে ব্যাক করতে হবে, ফেমিনিনকে ভালোবাসতে জানতে হবে। যে মাস্কুলিন, তাকেও ফেমিনিনকে ভালোবাসতে জানতে হবে, তবেই এনার্জি ব্যালেন্স হবে, ঠিক আছে। মানে এখানে কোনো আমি নেই, তুমি নেই, এটা একটা জার্নি, সেই জায়গা অবধি এনার্জিটা আসতে হবে। এবং এই কষ্ট ডিএম বুঝবে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি নিজেকে চেনো, নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের কষ্টটাকে নিজে হিল করো। এবং এর জন্য দরকার হচ্ছে প্রপার ইনার ওয়ার্ক করলে কিন্তু এই টুইন ফ্লেম জার্নি ভীষণ
সহজে পেরিয়ে যাওয়া যায় এবং এর জন্য যে কাজগুলো আমাদের থাকে, অর্থাৎ আমাদের যে কারণে এটা সৃষ্টি, আমাদের কর্মা ক্লিনজিং, আমাদের ইগো ব্রেক, আমাদের যে জার্নি, আমাদের পিওর সোলের যে জার্নি, এবং তারপর ডিভাইনের সাথে ইউনিয়ন, আমাদের সোল মার্জিং, এই পুরো প্রসেসগুলো ভীষণ ইজি হয়ে যায়। তাই যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তুমি যদি ডিভাইন ফেমিনিন এনার্জিতে থেকে থাকো তাহলে তো অবশ্যই, এবং যদি মাস্কুলিন এনার্জিতে থেকে থাকো এবং ভিডিও দেখছো অর্থাৎ অ্যাওয়াকেনিং ফেজে আছো, তাহলে তাদেরও অবশ্যই ইনার ওয়ার্ক করতে হবে এবং ডিপ ডাউন লেভেল থেকে ইনার ওয়ার্ক করতে হবে। তাহলে ইউনিয়ন কিন্তু পসিবল। ইউনিয়ন এমন নয় যে এই জন্মে হবে না, ইউনিয়ন এ জন্মেই হবে, এ জন্মেই পসিবল। তোমরা যদি আমার সাথে তোমাদের ইনার ওয়ার্ক করতে চাও, সেই ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে থাকবে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা তোমাদের গাইডেড ইনার ওয়ার্ক বা টুইন ফ্লেম জার্নির গাইডেন্স নিয়ে থাকতে পারো। এরপর আমরা আসি যে ডিএম কীভাবে এই ব্যাপারটা বুঝতে পারে। তো প্রথমত যেটা আমি আগেই বললাম সেটা হচ্ছে ডিস্টেন্স। যখন ডিভাইন ফেমিনিন ডিস্টেন্সে থাকে বা ডিভাইন ফেমিনিন তার নিজের এনার্জিটাকে ব্যালেন্স করতে শুরু করে। আরেকটাভাবে ডিভাইন মাস্কুলিন বুঝতে পারে, যেটা নিয়ে আমরা সকলে সবসময় অভিযোগ করি, খুব কষ্ট পাই, সেটা হচ্ছে কার্মিক সিচুয়েশন। কিন্তু এই কার্মিক সিচুয়েশানই ডিভাইন মাস্কুলিনকে অনেক সময় বুঝতে সাহায্য করে যে আসলে তার সোল জার্নি কী বা আসলে তার সোল পার্টনার কে। তো ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়াকেনিংয়ের প্রসেসে কার্মিকেরও অনেক বড় ভূমিকা থাকে এবং তার যে ট্রিগার, তার মাধ্যমেও কিন্তু ডিভাইন মাস্কুলিন তার নিজের জার্নির জন্য স্টেপ নিতে শুরু করে এবং যখন সে জার্নিটা বুঝতে শুরু করে তখন সে ডিভাইন ফেমিনিনকে সম্পূর্ণভাবে বুঝতে পারে। সে বুঝতে পারে একটা এনার্জি আমার জন্য, শুধুমাত্র আমার এনার্জিটাকে ব্যালেন্সে রাখার জন্য কতটা সময়, কতটা কষ্ট ফেস করেছে। তোমরা যদি এই কষ্টের মধ্যে থেকে থাকো কিংবা এই কষ্ট থেকে বেরিয়ে গিয়ে থাকো, সমস্তটাই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও এবং কী ধরনের প্রশ্ন আছে তোমাদের টুইন ফ্লেম জার্নি রিলেটেড, সেগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।